বাবা মিলন। জি বাবা। তুমি কই গেছিলা? বাবা গেছিলাম। বাবা গেছিলা? আরে আজকে তোমার আমি স্কুলে নিয়ে যাইম, তোমার স্কুলে আজকে ভর্তি হয়ে দিয়াম। আবা স্কুলে ভর্তিটা ঠিক আছে, কিন্তু মহিলা কলেজে না আর ভর্তি আরো? আরে না, তুমি আমার আলাবুলা একটা ছোট সন্তান না, তোমার তো বয়স হয়েছে 7-8 বছর। তোমার মহিলা কলেজে কে ভর্তি হতা? তোমার আব্বা স্কুলে ভর্তি হলো। হ্যাঁ ভাই স্কুলে ভর্তি, কিন্তু শুধু মহিলা তাতে কিন্তু আমি ভর্তি যাম না বা। আচ্ছা ঠিক আছে, তে তুমি রেডি হও। হ্যাঁ ভাই আচ্ছা। তোমার আমি স্কুলে নিয়ে যাম, তুমি রেডি হও। তারপর কি হাতে নিন তা? হ্যাঁ না, ফ্রেন্ড বলে নাও। ফ্যান নিন তা? ফ্রেন্ড নিন দাও। তো বাবা তুমি রেডি আইও। হ্যাঁ বাবা, তে তুমি আসো। আবার জুতা ভাই তা? হ্যাঁ জুতা তো হওয়া দিতে হইব, জুতা হওয়া দাও। দেখ আমার আলা বলে কি বেক করলে একটা ছেলে। আচ্ছা তুমি বাজারে গেছো, এটা সুইমুল ভালো লাগে না, 7-8 বছরের বেড়া। তুমি দেখে থাকলে ম্যাডামে কি স্কুলে ভর্তি হবে? আবার সাড়ে বাজে খুশি আবার অনেকের খুশি যে আমার দাঁড়িয়ে মুসটা ফেলা তো ওইটাছে দাঁড়িয়ে মুস ফেলাবে বলে সময় নেই। আরে বেক কর ছেলে আমার, তুমি আমার নাম কইতা না? কইছি তো আমার আব্বা কইছে আমার দাঁড়িয়ে মুসটা ফেলা দিবার লাগি। তোমার বাবা বয়স তো কম না, তাও 7-8 বছরের বেড়া মানুষ আর ওই যে টিটকারি মস্কারি ভাবে। আচ্ছা ঠিক আছে, আসো যাই। আচ্ছা বা মা মরে লোকেরা মানুষ দুনিয়ার মধ্যে মানুষের সবই। অত ছোটবেলা আমার শুরু অত ছোটবেলা তো সেটা মাকেরা মরে লোকা। আর বেক কর বেড়া রে, তোর মা মরে যে কষ্ট আমার দিছে, আমিও তো পরিধি কইতাছি যা কষ্ট আমার মনে দেস না তুই। তুই তো মা তুমি কইতালাম না যে তোমার একটা ছেলে হয়েছে, এই ছেলেটা বড় হলে তুমি ফলে মরবো, তো তুমি এটা কইতালা না? বেক কর বেড়া রে, মরাটা রে কি দৌড়ে রাউন যাব? যে মরার হে তো মরবো। আর তুমি যে কইতালা না যে মরলে আমার সবাই একসাথে মরুন না। আর বেক কর বেড়া এটা কইলি কি মানবো? তুই যে কিছু বুঝাস না। আর আমি তোমার স্কুলে নিয়ে যাই। আয়। আবা কি আবা আমি হলো আচ্ছা তোমার হরি বাড়ি কই আবা? আরে বেক কলের ঘরে বেক কল, এটা তো নানি বাড়ি। আমি তো নানি বাড়ি তা বাঁচিনি, মানুষের কাছে যে আবার হইনি যে এই মানতে বলে হরি বাড়ি আছে, আর তোমার হরি বাড়ি নাই? এটা তো আমার শ্বশুর বাড়ি। ধরো আবার ভুল করতেছো, তো আমার নানি বাড়ি। তোর নানি বাড়ি আমার শ্বশুর বাড়ি। তোরে যে কেমনে বুঝাচ্ছিলাম, তোরে লয়ে যায় আমি কই যাই। আবার তুমি কথাটা মনে উল্টা পাল্টা কইছো আব্বা। উল্টা পাল্টা কইছি, আমি উল্টা পাল্টা কইছি? তুই গে আগর ম্যাডামের সামনে এইসব কথা কইস না বললাম। আবার আমি স্কুলে যেতাম না কেরে? আমি কইছি যে আব্বা মহিলা কলেজ আমি পড়তাম না, ও তো মহিলা কত কইতেছ আব্বা আমি স্কুলে যেতাম না। আরে বেড়া কি এর যাই কেনা বেড়া। আবার আমার মহিলা দেখলে আলে কি ছেলে না দিলি ইরি আরে। আচ্ছা হিন্দি সব বার হয়ে লেবো ম্যাডামে। আবার হ্যাঁ আবার কি? এই মহিলা কলেজে পড়তে হতাম আব্বা। আরে না বাবা, তোমার বাবা বয়স কম, তোমার এই বয়স হয়েছে না। তোমার 7-8 বছরের বয়সের বেড়া, তোমার কি কলেজে ভর্তি হলো? না না আমি এই বাড়িতে স্কুল আছে না, স্কুলে তোমার ভর্তি হলো। আচ্ছা আয় বাবা আয়ো। আরে বাবা হ্যাঁ হ্যাঁ মহিলা এই কি হয়েছে? আরে বাবা আব্বা আমি বারবার কইছি বাবা মহিলা কলেজে পড়তে হতাম না, এই মহিলা কেন অনেক বালা। হ্যাঁ এদিকে আমরা ম্যাডাম যাও। আবা হ্যাঁ মহিলা কিভাবে টাকায় দেখছো পাই যাও এই কিছু অনেক ভালো ম্যাডাম, অনেক বালা। বাবা বাবা দেখো, তুমি ম্যাডামের সাথে কোনো দুষ্টামি করো না। দেখো তোমার মা ছোট থাকতে মারা গেছে, এমনি আমার মনে হয় সব আশা বেরো সব তোমার নিয়ে। আবার আমি তো কত কইছিলাম যে মা তো না মরতো, আর কইতে দেখ কয়টা দিন পরে মর, তাহলে তো মা তুমি থাকলো। বের করবে না, এটা সম্ভব। ওনে যাও যাও, ম্যাডাম সালাম দাও। ওমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিচে বসো। কি রে বাবা এখানে বসে সালাম দে। এই যে আটটা দেশ আপনার আটটা ছেলে কেমনে বুঝছে?
আরে বাবা নিচে কে বসছো? কই তো ম্যাডামে তো কইছে আমার নিচে বল লাগি। নিচে বল লাগে তো তুমি তো এখানে উঠছিলে এখানে উঠছিলে তো নিচেই করবো। আরে বেটা এখানে বসো। আচ্ছা বা হ্যাঁ একটা কথা কই, কি কথা? ম্যাডামে কি শাদি হইছে? এটা কোনো কথা হলো? জি দেখছি তোমার বাড়িতে আমি কই আনছি না। আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম, বসো। ভালো আছেন? দেখছো ছেলেটা কত ভালো, তার আব্বু আম্মু কি রয়েছে, আর তুমি তো আমি ছাড়া আয় না, এরপরে তোমার রশিদা বাইন না এমন লাগে। বাবা তা তুমি সুন্দর হয়ে লেখাপড়া করো ম্যাডাম, তাহলে আমি যাই। আমার ছেলেটা হলো সরল সুন্দর ছেলে, আমি একটু দেখি অন্য লাগেন, একটু দুষ্টামি ফাইজলামি বেশি করে আর কি। আচ্ছা তাই আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা দিলাম, হ্যাঁ বা তা তুমি কি ওর সাথে দুষ্টামি না 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 আমি তোমার কি করে আনছিলাম কথাটা মনে থাকবো তো? মন দেখ বাবা, হ্যাঁ? মন দেখো। দেখছো আরো ছেলেরা আছে কি সুন্দর হইয়া বলেছে, কত ভদ্র, আর তুমি কি করো? আচ্ছা তাই আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা। নাম কি তোমার? আমার নাম হইছে কবিতা। উদ্ভিজ্জা। উদ্ভিজ্জা কোনো নাম হইলো? কে রাখছে তোমার নাম? আমার মা লাগছি লাইক করে পরের দিন বেরিয়ে থেকে মা আমার ভয় পাইতো, এর লাগে আমারে আলি জন্ম দিয়ে বেরিয়ে থেকে ওইটা যে কুদ্দিতে জন্ম হয়েছে তোরা আমার ফিরিয়ে লেগে। বয়স কত তোমার? বয়স মা কইছেন বয়স 8 বছর, বাবা 8 বছর। আগে কোন স্কুলে লেখাপড়া করছো নাকি প্রথম এখানে? পড়ছিলাম ম্যাডাম, এই যে বিডি রহমত একটা স্কুল আছে না, স্কুলে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়েছি না আব্বা, ভর্তি হয়েছে বলতে আমি স্যারের একটা পড়া দিয়েছি তো স্যারের পাশে স্কুল থেকে করছি। মানে স্যারেরা তুমি পড়া দিছিলা? জি 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 ম্যাডাম। ওরে আল্লাহ, তুমি সাংঘাতিক ছাত্র। তুমি কি তোমার নাম লিখতে পারো? 100 বার পারি, 100 বার। কিন্তু ম্যাডাম একটা কথা হইলে কি, আবার কি কথা? আব্বা কইছে যার যার সামনে করে না লিখতাম। তো তাহলে তোমার আব্বু মানে যার তার সামনে নাম লিখতে মানা করছে নাকি? হ্যাঁ তো আমি তো ম্যাডাম আমার সামনে তো লিখবা, তাই না? আমার তো দেখতে হবে তুমি তোমার নাম লিখতে পারো কিনা। তুমি কিছুক্ষণ আগে বললা তুমি এক স্কুলে পড়াশোনা করছো, ওইখানে মানে মাস্টারে তুমি পড়া দিছিলা। জি ম্যাডাম জি, আমি আমার লিখে দিন আমার নামটা। কেন তুমি পারো না? পারি, মানে আমার লিখে দেওয়া লাগে, দেখে দেখে লিখতে হয়। আচ্ছা স্যার, তুমি কি প্রশ্ন করছিলা? স্যার পারলো না বলতো তুমি? ম্যাডাম আমি যে তাহলে প্রশ্ন করছিলাম, আমি জানি ম্যাডাম আমি পারতেন না। আচ্ছা বলো শুনি, পারি কিনা সেটা করে দেখতেছি, বলো আগে। প্রশ্ন করতাম স্যার, প্রশ্ন ছিল কোনো বানাম হইলো? হ্যাঁ, চৌধুরী স্কুল। এই প্রশ্ন করছিলা তুমি স্যারে? জি ম্যাডাম। এটা কি প্রশ্ন? এটার তো কারণ জানি। আমি তো জানি, আমি আমার আগে কইছিলাম যে এই মহিলা কলেজ আমার ভর্তি ছিল না, কইতে দেখো না এই যে মহিলা কলেজ স্কুল আয় দিয়ে আমি নতুন মহিলা হই। আমি জানি তো আমি পারতেন না, তারপর তো তার আবার আমি কইছি তো স্কুলে ভর্তি মানে ম্যাডাম। এইভাবে বসতেছে না, ভালো করে বসো, দেখো তো ওরা কিভাবে বসছে। আচ্ছা তোমার নাম যেন কি বললা তুমি? আমার নাম হলো প্রতীক্ষা।
তোমার মাকে সিলেক্ট করার দরকার। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আমি কি আমাকে সিলেক্ট করে ফেলেছি? আমি তোমার আম্মুর কথা বলছি। তোমার আম্মু তো মারা গেছে তাই না? যদি বাইরে থাকতো তাহলে আমি তোমাদের বাড়িতে যাইতাম, যাই তোমার আম্মুকে একটা সিলেক্ট করতাম। কেন জানো? কেন ম্যাডাম? তোমার আম্মু তোমাকে জন্ম দিয়ে বুঝতে পারছে যে তুমি ব্যাককল হইবা, সেই জন্য নামটা মনে করে মেচিং করে রেখে গেছে। বুঝতে পারছো? আমি আর লাগি কইছিলাম যে আব্বা বাবা মারা যে মরে গেল বাবা, তুমি কইতাম আমরা 2-3 দিন বাচ্চা থাকবো লাগে। আমি কি দূর ব্যাক কর আমার ব্যাক করে। তোমার মা তো মরে যায় বেঁচে গেছে। ম্যাডাম এটা কি? এটা কি তুমি জানো না? না আমি তো কোনোদিন দেখছি না, আর আপনার কোনোদিন চিন্তা দিচ্ছে না, তাহলে কিন্তু ম্যাডাম আমি কি কোথায় তুমি তোমার বাবার যে গুণধর সন্তান, সেই জন্যই উনি এগুলো তোমাকে কিনে দেবে। আর তোমাকে এগুলো মানাবে না। কি যে কোন ম্যাডাম আমার এই, তোমরা আসলে না। ম্যাডাম ম্যাডাম আসে আমরা আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা, কি কথা? আপনার বোন আছে শুধু কেন আমার বোনের সাথে কি হবে? বন্ধু বান্ধব লাগে কইতে কম ম্যাডামের আছে না শুধু বোন থাকলে টেনশন হ্যাঁ জানি কি কিছু আমার ছোট বোনের সাথে প্রেম করবো তুমি? না, আমার কোনো ছোট বোন নাই, আর থাকলেও মনে করো যে আমার বোন তোমার সাথে কথাই বলবে। না নায়ক মাঙ্গা নেলা ঠিক কইছি না এই, এরকম করতেছো কেন? কত হাসো কেন? আচ্ছা, আমার অভ্যস্ত আমি কথা কইলে আমার লাগবে। কি কথা? আমার বন্ধু বান্ধব আছে না, কয় কি কুইলাদের ব্রিজ আছে না, ও গেলে আছে না, ও সুন্দর সুন্দর ফটো তোলা ঠিক আছে। আর কয় কি ও তোরে সামাজ করে তুমি তুলে ধরে ধরে তাই গাড়ি দেওয়া হইল। আমি সবসময় আমাকে চেয়ার করতে পারে জানি চেয়ার আমি এই সব দিতাম একটা ফটো তুলতাম। তোমার সময় দিয়ে ফটো তুলবা? জি ম্যাডাম। সবসময় একটু দিতে বুঝুন। চশমা দিয়ে ফটো তোলা যায় না। আর তোমার আব্বুকে আজকে যায় বলবো যে আব্বু আমাকে চশমা কিনা দাও, আমি ফটো তুলবো। ঠিক আছে? এরকম আরে দূর কুদুর আরে বাবা তোর পুরা গ্রাম মিশে লাইছি আমি একটা ফলে বিরে আমার লাগা একটা বিড়ি দে আমি লাগা এই স্কুলে যাই তো তুমি কি করছো? নাস্তা কথা বলো। না মানে আমি না তো যে আমার তো চলে আর তো কুদুর চল লাগে একটা বিড়ি দে আমার বিড়ি একটা ই বুঝতে নি আর তো ই আমরা তো চলে গেছে আয়া ম্যাডাম এদি বিড়ি খা আচ্ছা দিয়ে দাও, দেখি না কি করে। কম না তোর না না ইয়া মুরব্বি আর তো মুরব্বি রাখি দিতে না ও আসলে কি হই আপা আসলে সবসময় করছো মোর না দিলে কোনো কিছু আসে না একটা টান
এই আমি সিগারেট খাই না, তোমার বন্ধুকে তুমি সিগারেট দিয়ে বিদায় করো। আচ্ছা আচ্ছা দোস্ত আমি লাগে আচ্ছা দোস্ত প্লিজ করতে পারি হ্যাঁ আচ্ছা দোস্ত আচ্ছা যাই হ্যাঁ যা পাগল ছাগলের কুত্তি আই আল্লাহ, এই ছাত্র যদি আমার স্কুলে থাকে, স্কুলের 12টা বাজতে সময় লাগবে। কি করছা বাবা, এই তুমি টিভিতে এরকম ছাত্র দিলা কেন? হ্যাঁ স্যার না, বলো ম্যাডাম। ম্যাডাম ভিডিও রয়েছে ম্যাডাম আপনারা বাজে কয়টা বাজে দিয়ে তুমি কি করবা? 32 আমার ধর হইলো 12টা কাছে গেলে কে রে আমার ম্যাডামের কাছে কত তুমি স্কুলে দাও তো 12টাই বাজালে না এক করে লিখি ইডা শেষ হয়ে যাবে তোমার আব্বুকে আমি পাই না, তোমার আব্বু যাই না শুনে আপু দিয়ে গেছে স্কুলে দিবাই না। আমি আপনার আগে গেছিলাম আবার এই স্কুলে পড়তে হবে না আমার এই মহিলা করে তো পড়তে হলে ব্যস্ত লাগবে কারণ এসে আমি মহিলাকে শোনো, তুমি যে দেখো, তুমি মহিলা কেন, পুরুষ স্কুলেও তুমি পড়তে পারবা না। এটা তো ছাত্র বলে কি? ম্যাডাম দেখছুন আমার স্কুলের 12টা বাজে দিতে ভাই, স্কুলে বিরুদ্ধে রাখা কিছু না। ম্যাডাম ম্যাডাম আগে তো সেটা হলো আমার তো হবে না ম্যাডাম দেখছুন এটা কি ম্যাডাম ম্যাডাম দেখুন কি বেয়াদব দুজন। একটা টান দিন তুমি জড়ানোর কারণে আমার এই ছাত্র তোমার কাছ থেকে বেরিয়ে নিয়ে টান দিছে, তার মানে তুমি ম্যাডাম, সমাজ আমি- নষ্ট করতেছো। আমি বড় যাতে দেখা শিখছি ওর টান দিছি দেখে আমি দিছি অনেক টানেরও দেওয়া লাগবো না না না, আমরা দিব না, না আমরা দিব না। ম্যাডাম দেখ শুনকে মাইরা যে আপনার তুই এই। সামনে তুই এই দেখি তুমি কোন সাহসে স্কুলে সিগারেট ধরাইছো? ম্যাডাম সিগারেট না বাসা মিরি পসাবি। বাসা মিরি কেন তুমি অধ্যক্ষ ছাত্র, আমার স্কুল কোনো প্রয়োজন নাই, তুমি স্কুলকে বের হও। আর কেন তোমার বই নিয়ে বের হও। তোমার সামনে স্কুলে সামনে খায় বের হও। বাবা, বিয়াদব ছাত্র, আজকে একটা জান্নাত গেছে তোমার শহর স্কুলে এসে বেরি খায়, আমার আব্বু বলতে কথাবার্তা বলে। ম্যাডাম আমার বই নিছে গা ম্যাডাম আমার নাই, তোমার বই পড়া মেয়ে কোনো সমস্যা নাই, তোমাদের সবাই ছুটি দাও, বাসে যাও, সবাই বাসে যাও। কি মজা কি মজা যাও। কি বিয়াদব ছাত্র রে বাবা, স্কুলে এসে উল্টাপাল্টা কথা বলে আবার সিগারেটও ধরায়। বিয়াদব কোথাকার, সারা আব্বাকে তারপর জিজ্ঞাসা করবো